হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা। তো এটাকে নোয়াখালীতে অনেকে ডিম সুন্দরী পিঠা, ডিম বাহারি পিঠাও বলে থাকে। তো শুদ্ধ ভাষায় যদি বলতে চাই, এটার নাম পান্তুয়া পিঠা। তো চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমেই আমরা একটা বোলের ভিতরে স্বাদ মতো চিনি দিয়ে নেব, তারপর কিছু লবণ এবং একটা ডিম ফেটিয়ে নেব। তারপর এখানে অল্প কিছু পানি অ্যাড করে আমরা এগুলো সবগুলোকে একসাথে মিক্স করে নেব। এই পিঠা কিন্তু সাধারণত অনেকে ঝাল করে বানিয়ে থাকে, আবার অনেকে মিষ্টি করে বানিয়ে থাকে। তো আমরা আজকে মিষ্টি যেটা সেটাই বানিয়ে দেখাবো আপনাদের সাথে। তো তারপরে আমরা কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন। তারপর আমরা এখানে একটু বেকিং সোডা অ্যাড করে দিয়েছি। তারপরে আমরা 2 কাপ এর মতো চালের গুঁড়া অ্যাড করব। তো চালের গুঁড়াটার সাথে আমরা ময়দা বা আটা অ্যাড করলে এটার কনসিস্টেন্সটা আরও সুন্দর আসে। তো আমরা এই জন্য কিছু ময়দা অ্যাড করছি। তো সবগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা সবগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্সিং বলে ভালো করে মিক্স করে নেব, যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। অনেক সময় ভালোভাবে মিক্স না করার কারণে বেটারের ভেতরে অনেকগুলো লাম্পস থেকে যায় এবং দলা পাকিয়ে যায়। তাই পিঠাটা খেতেও মজা লাগে না আর দেখতেও সুন্দর লাগে না। তো পারফেক্ট একটা থিকনেস আসা পর্যন্ত আমরা এর ভিতরে পানি দেব এবং এটাকে ভালোভাবে মিক্স করতে থাকব। তো আমাদের বেটারটা এই কনসিস্টেন্সিতে এসে গেলে আমরা এটাকে সাইড করে রেস্টে রেখে দেব। এবার আমরা ডিম বাহারি পিঠার জন্য ডিমগুলোকে একে একে ভেঙে নেব। আমরা 3টা ডিম ভেঙে নিয়েছি। তো সবগুলো ডিম এখন অল্প কিছু পরিমাণ লবণ দিয়ে সবগুলোকে সুন্দরভাবে ফেটিয়ে নেব। যেহেতু ডিম বাহারি পিঠার ভেতরের পুরো অংশটাই ডিমেই থাকে আর উপরেরটা মূলত বেটারে ঢাকা থাকে। তো সবগুলো ডিমকে একসাথে ফেটিয়ে নিয়ে আমরা এখন চলে যাব একেবারে প্যানে। তো দেখতেই পাচ্ছেন, আমরা ডিম যেভাবে অমলেট করি, ভাজি, সেভাবেই আমরা ভেজে নিচ্ছি। আমরা এটাকে পাটিসাপটার যে একটা রুলস আছে যে এটাকে রোল করে নেওয়া, সেভাবেই আমরা এটাকে রোল করে নেব। এই তো আমরা ঠিক এভাবেই সবগুলো ডিম ভেজে রোল করে নেব। একে একে আমরা সবগুলো ডিম ভেজে নেব। আমরা অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমরা যতগুলো পিঠা বানাতে চাবো ঠিক ততগুলোই আমরা দেব। তো আমরা 3 থেকে 4টা করছি, তাই আমরা এভাবে করে রোল করে 3 থেকে 4টা শেপে ডিম নিয়ে নিচ্ছি। তো তারপরে আমাদের ডিমটা ভাজা হয়ে গেলে আমরা এখানে একটা খোঁজ কড়াই নেব, যেটার একটু ভেতরটা একটু খোঁজ টাইপের, এরকম একটা কড়াই নিয়ে এর ভেতরে আমরা একটু বেশি পরিমাণে তেল নিয়ে নেব, যাতে পিঠাটা একেবারে ডুবো তেলে ভাজা হয়। আর এই পিঠাটা মূলত ডুবো তেলেই ভাজতে হয়। তো আমরা আগে থেকে রেডি করে রাখা যে ডিমটা ছিল, সেই ডিমটাকে আমরা বেটারের ভেতর রোল করে ভেজে নেব। তো এটাকে প্রথমবার ভেজে নেওয়ার পরে আবার এটাকে বেটারের ভিতরে নিয়ে রোল করে আবার এটাকে তেলে দিতে হবে। আর যেহেতু এই পিঠার ভিতরে অনেকগুলো লেয়ার থাকে, তাই এটাকে আমরা বারবার বেটারে চুবিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটার ভেতরটা মোটা হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা বেটারের ভিতর চুবিয়ে এটাকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন, আমরা আস্তে আস্তে সবগুলো পিঠাকে একসাথে এভাবে লেয়ার করে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা অনেক লেয়ার করতে পারেন। এটা যত লেয়ার করা হবে ততই মজা। আর ডিমটা যেহেতু ভেতরে থাকে, উপর দিয়ে অনেকগুলো লেয়ার হয়, একদম টাইপ অফ নিমকির মতোই, কিন্তু এটা নরম আর নিমকিটা একটু শক্ত হয়। এটা কিন্তু নোয়াখালীর একদম বিখ্যাত পিঠা বললেই চলে। নতুন জামাই বাড়িতে আসলে কিন্তু এই পিঠা দিলে তার মনও খুশি হয়ে যাবে। এই পিঠা যে কোনো সময় আপনি যদি ঘরে মেহমান আসে, তখন কি বানাবেন একদম সহজ করে এই পান্তুয়া পিঠা বানিয়ে ফেলতে পারেন। হতে পারে এটা নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, কিন্তু এটা কিন্তু বানানো একেবারেই সহজ। অতিথি আপ্যায়নেও আপনারা একেবারেই সহজভাবে এই পিঠা বানিয়ে ফেলতে পারেন।
তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের একে একে সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে। যেহেতু আমরা অতিথি আপ্যায়ন করব বা নিজেদের জন্য হলেও বানাচ্ছি, সেহেতু আমরা অনেকগুলোই বানিয়েছি। তা তো দেখানো আর পসিবল হয়নি। তো আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এখন আমরা পিঠাগুলো সুন্দরভাবে স্লাইস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠার ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ার এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমাদের এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ডলিস কিচেন ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।